আর কি বলবো, এগুলো কন্টেন্ট মানে এখন বাংলাদেশে গালাগালি ছাড়া কোনো কন্টেন্ট ভাইরাল হয় না। এই জন্য কন্টেন্ট ক্রিয়েটররা এরকম কাজ করতেছে, মান সম্মান আত্মসম্মান সব ভুলে গিয়ে মানুষ যে পরিমাণ কাজ করতেছে এগুলো জঘন্য মনে করি। তো আপনাদের কাছে মতামত চাই, আসলে গালাগালি যেগুলো চলতেছে কন্টেন্ট আপনাদের কাছে পছন্দ হচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখে না। তো ভালো দর্শক, ভালোবাসি আপনার জন্য আজ আমি শেখুর হাসান। তো এই মুহূর্তে একটা কন্টেন্ট দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে আলোচনা জোর হয়ে গেছে। থরস অফ বিলাল জুয়েলকে যে গালিগুলো দিয়েছে এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছেন। কন্টেন্ট মানে কি, এগুলা কন্টেন্ট মানে কি একে অপরকে গালি দেওয়া, এগুলা কিন্তু আসলে কোনো কন্টেন্টের জগতে পড়ে না। থরস অফ বিলাল কিন্তু শেরপুর জেলাটাকে বদনাম করতেছে, তার বিরোধিতা করতেছে না, তাকে সতর্ক করে দিতেছি। কারণ যে কাজগুলো করতেছে এগুলা গালি গালাজ, এগুলা অনলাইনে চলে না। সে আসলে কি বুঝি না, কারণ তার যতই দিন যাচ্ছে মানে তার কিন্তু হ্যাটার্স বেড়ে যাচ্ছে। কারণ বাড়ার কারণই রয়েছে, কারণ তার যে ব্যবহার, এই মানবিক কন্টেন্ট ক্রিয়েটর জুয়েলের যে গালিগুলা দিল, সেও কিন্তু একজন মানবিক কন্টেন্ট ক্রিয়েটর থরস অফ বিলাল। জুয়েল যে কাজ করেছে, জুয়েল খালি উস্কাই দেয়, কথা কিন্তু উস্কাই দেয়। আর থরস অফ বিলাল শুধু বেরেক সিরা গালি রয়েছে দিলে, বাংলা গালি, সেগুলা কিন্তু করতেছে। তো এগুলা যদি করেন আপনারা আসলে কতটুকু লজ্জা আপনাদের আছে আমি জানি না। কারণ লজ্জা যদি থাকে মানুষ আসলে এরকম কাজ করে না। মানুষের যখন লজ্জা থাকবে তখন কিন্তু আসলে এগুলো ব্যবহার করবে না। আপনারা আসলে কন্টেন্ট জগতে কি করতেছেন না করতেছেন সেটা কিন্তু সবাই দেখতেছি, বুঝতেছি। আজকে যেখান থেকে আপনারা ভিডিও দেখেন, এই যে ভয়েস অফ সাইদের পাশে এখন তো আলোচনা করতেছেন যে সাইদ মানে থরস অফ বিলাল দায়ী। তখন কোথায় ছিলেন ভাই? জুয়েল ভাই কোথায় ছিল? জুয়েল ভাইকে বলি, জুয়েল ভাই কোথায় ছিলেন সেদিন? আপনি তো মানবিক কোনো ফান্ডে জোগাড় করতে পারেন নাই। কিশোরগঞ্জ জামালপুর খুব কি দূরত্ব? বেশি দূরত্ব না তো। তো আপনি সেদিন কোথায় ছিলেন? আচ্ছা, আপনি খালি ইস্যু খুঁজেন কিভাবে বিতর্ক তৈরি করা যায়। জুয়েল ভাইয়ের মতো বিয়াদব লোক আমি খুব কমই দেখলাম, সম্মান করেও বলতেছি, যেহেতু বয়সে সিনিয়র হবেন, নাহলে গালি দিতাম, অনেক গালি দিতাম। কারণ আপনারা যে আচরণ করতেছেন এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। যারা দীর্ঘদিন থেকে পরিশ্রম করে কন্টেন্ট করে, এই কন্টেন্ট ক্রিয়েটরের মান সম্মানিত আপনারা রাখতেছেন না। ওই হিসেবে আমরা ছোট ছোট ইউজার যারা রয়েছে অনেকই ভালো, কারণ আমরা ছোট মানুষ হয়ে অনেক ব্যবহার আমাদের ভালো। আজকে চিন্তা করে দেখেন, থরস অফ বিলালের পিছনে লেগে আপনি ইস্যু খুঁজতেছেন, থরস অফ বিলালকে দোষারোপ করতেছেন, থরস অফ বিলাল ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে, ডাইরেক্ট গালি দিচ্ছে আপনাকে। আপনি যে বিজনেস গুলো করতেছেন এগুলা বিজনেস তো জামালপুরে অ্যাকসেপ্ট করে কিনা জানি না। কারণ দেখেন, ব্রা, প্যান্ট, এমনকি কন্ডম এগুলা বিক্রি করা চলে আপনার জন্য? আপনি একজন পুরুষ হয়ে যেগুলো ব্যবসা করতেছেন এগুলো আসলে আলোচনায় আসার জন্য আপনি এই কাজ করেছেন, বা আপনি কেন চেয়েছিলেন ব্র্যান্ড প্রমোশন হোক? আপনি এটাই চেয়েছিলেন, সবচেয়ে বড় কথা এটাই চেয়েছিলেন। আর আপনার আসলে কার্যকলাপ দেখে নিকৃষ্ট পর্যায়ে হলো, আপনি শিক্ষিতের মধ্যে পড়েন না, অশিক্ষিতের কাজগুলো করেছেন। একজন নতুন ইউজার কন্টেন্ট ক্রিয়েটর যদি এই কাজ করতো তাহলে মেনে নেওয়ার মতো। আপনি দীর্ঘ অনেক পরিশ্রম করেছেন, এমনকি কোটি কোটি টাকা বানাইছেন অনলাইন থেকে। এই যে মানবতার কাজগুলো করেন না, এগুলো কাজ দিয়ে কিন্তু আপনি টাকা কামাই করে নেন। আপনি যতই বলেন ভিউ ব্যবসা, কিন্তু প্রচুর ভিউ ব্যবসা করেন আপনি। কারণ 500 টাকা দিলে 1000 টাকা 2 লাখ টাকা থেকে মেনে আপনি যদি 2 লাখ টাকা নিয়ে মাঠে নামেন, 5 লাখ টাকা আপনার পকেটে আসবো, এরকম মানবিক কাজ করেন আপনি। জুয়েল ভাইকে আমি ছোট করতেছি না, কারণ সত্য কথা বলতেছি। এমনকি থরস অফ বিলাল তিনি যে গালাগালি ওগুলো করতেছে এগুলা মানুষ খারাপ বলবে। থরস অফ বিলালের এখনো সংশোধন হওয়া উচিত। থরস অফ বিলাল যেন মানুষের গালাগালি না করুক, মানে অনলাইনে মেলা যুদ্ধ করা যায়, এই গালাগালি করে কি অনলাইনে যুদ্ধ করা যাবে? মানুষ খারাপ বলবে। দিন শেষে অনলাইনে সকল মানুষ তাকে চেনে। আগে তো চিনতো তার আশেপাশের মানুষজন, আগে তাকে নকলার মানুষ চিনত, এখন পুরো বাংলাদেশের মানুষ তাকে চিনে। তার যে আচরণ মানুষ কিন্তু দেখতেছে, চিনতেছে। তো সংশোধন হয়ে যাবেন, ব্যবহার সবারই ভালো রাখতে হবে, নয়তো কিন্তু ভালো জায়গায় এগিয়ে যেতে পারবেন না। এই যে কন্টেন্ট ক্রিয়েটর জগতে এগিয়ে আছেন, এই যে থরস অফ বিলালের যে সুন্দর কেরিয়ারটা হয়েছিল, এই কেরিয়ারটা ধ্বংস হয়ে গেল। এই কেরিয়ার তোলা অনেক কঠিন হয়ে যাবে, অনেক এত সহজে কিন্তু সেই কেরিয়ারটা গড়তে পারবে না। আপনারা যারা ভিডিও দেখেন থরস অফ বিলালে, আপনাদের কাছে প্রশ্ন দেই যে আপনাদের কাছে আসলে কেমন লাগে? যে কাজগুলো করতেছে এগুলোকে মেনে নেওয়ার মতো? থরস অফ বিলালে এখনো সময় আছে, সংশোধন হয়ে যাক। আর জুয়েল রয়েছে, আপনি খালি উস্কানি বাদ দিয়ে সমাধানের মধ্যে আসেন। আর কি বলবো, এগুলো কন্টেন্ট মানে এখন বাংলাদেশে গালাগালি ছাড়া কোনো কন্টেন্ট ভাইরাল হয় না। এই জন্য কন্টেন্ট ক্রিয়েটররা এরকম কাজ করতেছে, মান সম্মান আত্মসম্মান সব ভুলে গিয়ে মানুষ যে পরিমাণ কাজ করতেছে এগুলো জঘন্য মনে করি। তো আপনাদের কাছে মতামত চাই, আসলে গালাগালি যেগুলো চলতেছে কন্টেন্ট আপনাদের কাছে পছন্দ হচ্ছে কিনা সবাই একটু কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু প্রতিবাদ করার মতো ক্ষমতা রাখে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার দিবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।